আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের কীভাবে পাকোড়া তৈরি করতে হয় আলুর, সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা একটা আলুর বা দুটো আলু যেভাবে ইউজ করতে মানে করতে পারেন। বেশি ফ্যামিলি থাকলে একটু বেশি আলু ইউজ করবেন, কম ফ্যামিলি থাকলে কম আলু। এখানে আমি মোট দুটো আলু হচ্ছে ছোটো চিকন চিকন করে নিয়েছি। নিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। আধা ঘন্টা ভিজানোর পর ভিজিয়ে রাখার পর এখানে হচ্ছে আমি চিপে চিপে আলুটা তুলতেছি। আপনারা কাঠার যে ইয়াটা আছে, মেশিনটা আছে, সেটা দিয়ে আপনি এটা হচ্ছে কেটে নেবেন। ছোট একটা চিকন আছে না, মিডিয়াম আছে, একটা মোটা আছে, আপনি চিকনটা দিয়ে এটা কেটে নেবেন। এখন হচ্ছে আমি 1 কাপ আটা দিচ্ছি, আর হচ্ছে 4-5 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিচ্ছি। 1 কাপ আটা বা ময়দা যে কোনো ইউজ করলে হবে, আর হচ্ছে কর্নফ্লাওয়ার 4-5 চামচ। রসুন কুচি দিচ্ছি 2 কোয়া, হচ্ছে 2-3টা হচ্ছে মরিচ কুচি দিচ্ছি, এখানে আদা কুচি দিচ্ছি, আর এখানে আমি হচ্ছে 2টো পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা তো দেখছেন এখানে কি কি উপকরণ আমি হচ্ছে ইউজ করলাম, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। এখন হচ্ছে আমি এখানে আছে 1 কাপের কম হচ্ছে মরিচের গুঁড়া নিয়েছি, এটা ধনের গুঁড়া, জিরের গুঁড়া, গোটা জিরা, রসুন আর মশলা। ঠিক আছে, আমি সব এখানে 1 চামচের কম করে নিয়েছি, যেহেতু আমি কম করে পাক করতেছি। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, অবশ্যই আপনারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন, এবং লবণ হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী। আমি এখানে হচ্ছে 1 চামচ লবণ দেওয়ার চেষ্টা করছি। এখন আমি এটা সুন্দরভাবে ভালোভাবে একটা হচ্ছে মিক্সড করে নিচ্ছি। একদম ভালোভাবে একটা মিক্সড করে নিতে হবে। এখানে আমি হচ্ছে কিছু পানি একটু ইউজ করেছি। দেখেন আপনার আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে মানে স্লোলি পানিটা দেওয়ার চেষ্টা করবেন। একেবারেই পুরো দিবেন না। আবার একটু ট্রাই করবেন যে ঠিকভাবে আঠালো হচ্ছে কিনা। আরও একটু ট্রাই করে আপনারা আপনাদের ইচ্ছে মতোই হচ্ছে পাকোড়াটা আপনি দিবেন। এই কারণে হচ্ছে আমি বেকিং সোডা ইউজ করিনি। আর বেকিং সোডা যদি ইউজ করেন, যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করছেন, বেকিং সোডা ইউজ করার প্রয়োজন হয় না। আর আমি কিছু বেকিং সোডা ইউজ করেছি এই জন্য, কারণ এই জিনিসটা লাল হওয়ার জন্য বেকিং সোডা ইউজ করেছি হচ্ছে চা চামচের 4 ভাগের 1 ভাগ, কারণ এটা হচ্ছে লাল কালারটা চলে আসে। কিন্তু আপনারা এটি স্কিপ করলে সবচেয়ে বেটার হয়। এখন আমি হচ্ছে আগেই হচ্ছে চুলোর মধ্যে তেল গরম দিয়ে রাখছিলাম। এখন গরম হয়েছে, আমি দেখেন আস্তে 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 করে হচ্ছে এটা ইউজ করতেছি। আগে থেকে হচ্ছে একটু স্লো আছে, মানে মিডিয়াম একদম লো আছে, এটা আমি হচ্ছে রেডি করে রাখছিলাম। এখন আমি এটা হচ্ছে আস্তে, দেখছেন কেন আমি বেকিং সোডা দিয়েছি এখন বুঝতে পারছি না, যে কালারটা লাল হয়ে গেছে এই জন্য। আমার হচ্ছে বেবিরা যদি কালারটা হচ্ছে লাল দেখে তাহলে খেতে এতটাই ওরা পছন্দ করে, এই জন্য আমি লাল দিয়েছি। কিন্তু আপনারা হচ্ছে বেকিং সোডাটা স্কিপ করে যাবেন। আর যদি বলেন লাল কালার করব, তাহলে হচ্ছে বেকিং সোডাটা ইউজ করতে পারেন। চা চামচের 4 ভাগের 1 ভাগ আপনাদের ইউজ করতে হবে। বেশি একেবারেই দেওয়া যাবে না, একেবারেই না, একেবারেই যদি পারেন আরও চা চামচে যে 1 চিমটির মতো ইউজ করতে পারেন। আমি এখন আস্তে আস্তে ওগুলো তুলে ফেলেছি, তুলে হচ্ছে আমি এখানে অলরেডি নিয়ে আসছি। আর আপনারা যদি বেকিং সোডা ইউজ না করেন, এইরকম কালার চলে আসবে। এটা হচ্ছে আপনাদের আমি দেখানোর জন্য এই পিকচারটা ইউজ করেছি। আর বেকিং সোডা ছাড়া যদি ইউজ করেন, আমি যখন ইউজ করছিলাম বেকিং সোডা ছাড়া, তখন হচ্ছে এইরকম আসছিল। আর এবার বেকিং সোডা দিয়ে ইউজ করেছি, তখন হচ্ছে এই যে এই কালার আসছে। কিন্তু খেতে এটা অসাধারণ অসাধারণ একটা মজার। আপনারা বাসায় তৈরি করে খাবেন, তারপর হচ্ছে আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে কেমন হয়েছে। অনেক ক্রিস্পি খেতে এবং অনেক মজা খেতে। আপনারা এমনি খেতেও পারেন, সস দিয়েও খেতে পারেন, বা চা খাচ্ছেন বিকেলে তখনও আপনারা এটা খেতে পারেন। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।